সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। প্রথম তোমাদেরকে জানাই যে গুড মর্নিং। একদম সকাল এখন বাজছে 7টা মতো, আর আমরা রেডি হয়ে গেছি যে সামনেই একদম তোমাদেরকে একটা ভিউ দেখাবো। মানে যে মন্দিরটা দেখতে আসা এখানে মুরুদেশ্বরে, সেই মন্দিরটা এখন আমাদের চোখের সামনে, তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই যে আমরা এই মন্দিরটা দেখে আবার রুমে ফিরবো, চান টান করবো। তারপরে আমরা একটা গণেশ মন্দির যাব, যেই গণেশ মন্দিরটা হচ্ছে 150 বছর আগেকার পুরনো, এবং অনেকে বলে তোমার যে ওটা যখন দাপর যুগ শেষ হচ্ছে আর মানে কলিযুগ ঢুকছে, তো দাপর যুগে এটা তৈরি হয়েছিল। অনেক গল্প আছে, আস্তে আস্তে তোমাদেরকে সব বলবো। তো চলো এবার আমরা ওই মন্দিরটা দেখে নিই, দেখে তারপর আবার ফিরি, তোমাদেরকে সবকিছু দেখাবো। এই দেখো আমাদের হোটেল থেকে ভিউটা, ব্যালকনি থেকে। আর এই যে হচ্ছে মন্দিরটা, এইটাই হচ্ছে সেই বিখ্যাত মন্দির। এই যে এটাই লোকজন সবাই দেখতে আসে। আর এই যে টাওয়ারটা দেখছো, এই যে মন্দিরের এই যে টাওয়ারটা করা আছে, এইটার উপরে পুরো ওঠা যায়, যে ভিউ দেখা যায়। আমরাও আজকে উঠবো, আর জানি না ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ আছে কিনা। যদি না থাকে তাহলে কিছু করার নেই, আর থাকলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন আমরা যাই, বেরোই। এই দেখো আমরা মন্দিরটায় চলে এসেছি, শিবটা। এবার যাবো ভিতরে, ঢুকবো। বাইকটা পার্কিং করতে গেছে। তোমার এই শিবের যে মূর্তিটা, এটা কিন্তু বেশি পুরনো নয়, এটা তোমার 2006-এ মানে বানানো হয়েছে, কিন্তু মন্দিরটা অনেক পুরনো। তো চলো যাই ভিতরটা একটু দেখে আসি। দেখো হাইটটা দেখো কত উঁচু, আর এটা ভিড় হতে শুরু করেছে, সব লাইন দিচ্ছে। এই জন্য আমার বর বলছিল সকাল সকাল যাওয়ার কথা। দেখো লাইন শুরু হয়ে গেছে। এটা অনেক হাইট বলো, ঠিক আছে চল। এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিব ঠাকুরটাকে দেখতে পাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, কালারটা অন্যরকম, আর শিবটার চেহারাটাও খুব ভালো। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে তোমার টিকিট কাটতে হয়েছে আমাদেরকে এই টাওয়ারটায় ওঠার জন্য। টাওয়ারটা তোমার 17-18 তলা আছে, এই যে এদিকটা লাইন। আর যারা তোমার উপরে যাবে তারাই লাইন দিচ্ছে, যারা পুজো দিতে যাবে তারা লাইন দিচ্ছে না, তারা তোমার পাশ দিয়ে চলে যাচ্ছে। তো আমরা উপরে যাবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম লিফটের কাছে। আর লিফটে তোমার 17 না 18 তলা উপরে নিয়ে যাবে, তো সেখানে গিয়ে তারপর ভিউ দেখতে পাবো। আর এই দেখো সেই ভিউ, এসে এসে আমি আগে এটাই জায়গাটাকে ধরেছি, কারণ অনেক লোক তো জানালা দিয়ে তোমার দেখতে হচ্ছে, নাহলে দেখা যাবে না, খুবই ধাক্কাধাক্কি করছে, ফোন পড়ে যাবে। আর খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো একদম মনে হচ্ছে আকাশে একদম ওর মাথাটা ঠেকে যাচ্ছে, সমুদ্রের জলের একদম ধারে বানিয়েছে, মানে দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। ক্যামেরায় কত সুন্দর লাগছে জানি না, কিন্তু খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর দেখতে। তোমরাও, আশা করি তোমাদেরও ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই ভিউটা দেখো, এটা হচ্ছে আর একটা সাইডের ভিউ, দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা মনে হচ্ছে স্লো মোশনে জলটা যাচ্ছে, এরকম মনে হচ্ছে, দারুণ লাগছে। ওই দিকটায় আমাদের হোটেলটা, এই জায়গাটায়। ঠিক আছে আর একটা সাইডে যাই, চলো দেখি ওই দিকটা কেমন দেখতে লাগে। যে এইটা হচ্ছে আর একটা দিকের ভিউ, এটা হচ্ছে সিটিটা দেখাচ্ছে, আর এই দিকে সমুদ্রটা দেখাচ্ছে, মানে 3 দিককার ভিউ পাচ্ছি আমরা। বেশ ভালো, উপর থেকে খুব ভালো লাগলো। এই দিকে স্টেশনটা, ওই যে একটা একটা করে পিলারগুলো দেওয়া আছে, ওটাই মনে হয় রেল লাইন হবে, ওই দিকটা। ঠিক আছে চলো, অনেক ভিড় হয়ে যাচ্ছে, এবার আমরা নেমে যাব, নেমে গিয়ে মন্দিরটা দেখে তারপর ব্রেকফাস্ট করে আবার রুমে ফিরবো। আমি তোমাদেরকে বলছিলাম যে 3 দিকের ভিউ, কিন্তু না, এটা 4 দিকের ভিউ। আমি পিছনে যে ভিউর আছে, পয়েন্ট আছে, আমি দেখতে পাইনি।
তো এসে দেখছি যে না এদিকেও আছে। এটাও ভালো দেখতে বেশ ভিউটা, এটা পুরোটাই সমুদ্র, এই সাইডটাই সিটিটা, এদিকটা পুরোটা সমুদ্রটা ভালো দেখতে। আর বিচটা ক্লিনও বলো, কোনো নোংরা আমি এখনো দেখতে পাচ্ছি না, মানে আমি জানি না, উপর থেকে দেখছি তাই। হ্যাঁ পন্ডুচেরি না তোমার কন্যাকুমারী, কন্যাকুমারী তো বিচ খুবই নোংরা। চলো গো এবার যাই, খুব খিদে পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, বাইরে বসেছি, সমুদ্রের ওখানে খুব গরম আর রোদ, হাওয়া নেই। যাই হোক, এটা পোলাও নিয়েছি, ভেজ পোলাও, এদিকে ইডলি আর এই যে ধোসা। তো গরম লাগছে, মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে এখান থেকে পালাই, তারপরে রুমে যাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমরা রুমে এসে চান টান করে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আমরা রেনকোট নিয়ে নিয়েছি, কিন্তু তাও আমরা 1 ঘন্টা লেটে বেরোচ্ছি। 9টায় বেরোনোর কথা ছিল, এখন 10টা 17 মতো হয়ে গেছে। তো চলো আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়ি। এই যে তোমাদের বললাম যে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো বৃষ্টি চলেই আসবে, এই যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আমরা বেরোচ্ছি, গেটে তালা মারছি আর দরজায় আর বৃষ্টি। চলো একটু বৃষ্টিটা থামুক তারপরে বেরোবো, এরকম বৃষ্টি মাথায় নিয়ে বেরোবো না। এই যে দেখো রেনকোট পরে বেরোচ্ছি আমরা, বৃষ্টি কখন থামবে জানি না, তো ওই জন্য রেনকোট পরে বেরিয়ে আছি। রাস্তায় কোনো ভিডিও করতে পারবো না, যেখানে দাঁড়াবো তারপর তোমাদেরকে দেখাবো। এই যে আমরা রাস্তায় এখন, ব্যাপার হচ্ছে যে আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছিল, মানে স্কুটি, তো অনেক দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে তোমার একটা ছেলে এসে ফোন করলো, তারপরে এখন তেল দিয়ে গেল, পেট্রোল পাম্পে গেলাম, তেল ভরলাম, যে এতক্ষণে আমরা রাস্তায় এসে বেরিয়েছি। আর বৃষ্টিটাও ছেড়ে দিয়েছে, আমার রেনকোট গুলো খুলে আবার ঢুকিয়ে দিয়েছি ডিকিতে। এখন রাস্তায়, এটা ন্যাশনাল হাইওয়ে NH-66। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই দেখো আমরা এই দেখো মন্দিরের রাস্তাটাই ঢুকে গেছে এবার। এই মন্দিরের রাস্তাটাও বেশ ভালো, এটা ফরেস্ট এরিয়া আছে কিছুটা দিকটা। বাবা কত গরু রাস্তা দিকে। এখান থেকে আরো কিছুটা যেতে হবে আমাদের, তারপরে মন্দিরটা। এই যে এটাই হচ্ছে ওই গণেশ মন্দিরটা, এটা 150 বছরের পুরনো। আমরা মূর্তিটা দেখলাম, তো তার মানে এটা মহাভারত লেখার পরেই হয়েছে, মানে 150 বছর পুরনো। মহাভারত হচ্ছে 4000 বছর পুরনো, তাই না? মহাভারত ঘটেছিল, তার মানে গণেশ লেখার পরে এই মূর্তিটা হয়েছিল, মানে তারপর পরেই নয়, কিন্তু পরে প্রতিষ্ঠা করা হয়েছিল, কারণ ওর দাঁত ভাঙা আছে দেখলাম আমি গণেশ মূর্তিটা। মহাভারত লেখার সময় গণেশ দাঁত ভেঙেছিল, তো তারপরেরই মূর্তি। ঠিক আছে, ভিতরে মনে হয় ফোন অ্যালাউ হবে না, ছবি টবি তোলো, চলো যাইয়ে দেখি। এই দেখো এইটা হচ্ছে মন্দিরটা, এর ভিতরেই আছে গণেশটা। তো তোমার গণেশটা খুবই ইউনিক দেখতে, মানে এরকম গণেশ দেখা যায় না। আর তোমার বলে, মানে নর্মালি লোক বলে যে গণেশটা খুবই ইউনিক, মানে এরকম দেখা যায়। আমার 2টো হাত আছে এবং দাঁড়িয়ে আছে। নর্মালি গণেশের 4টে হাত হয়, কিন্তু নেই, 2টোই হাত আছে। এখানে ছবি আছে, দেখবে বিক্রি করছি। যে গণেশটা নেবে, মায়ের জন্য একটা গণেশ নেবো ভাবছি, দেখো যদি নিয়ে যাবে আমাদের খুব দেখা। আমাদের গণেশ মন্দির দেখা হয়ে গেছে, আমি গণেশের একটা মূর্তি নিয়েছি মায়ের জন্য।
মা বলতে আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই ব্যাগটা আমি নিয়েছি। ঠিক আছে, চলো এবার আমরা একটা যাবো হচ্ছে ওয়াটারফল, সেখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। এই যে আমরা ওয়াটারফলের জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটাও বেশ ভালো, এই যে পুরোনো পুরোনো গাছগুলোকে ঘিরে ঘিরে দিয়ে দিয়ে রেখে দিয়েছে, মানে বসার জায়গা করে দিয়েছে, লোকজন বসছে, বেশ ভালো। আর ওই যে ওইদিকে সমুদ্র, ওইখানটায়। চলো এই দিকটায় যাই। যে এইটা হচ্ছে ভিউটা, এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে, এই জায়গার ভিউটা খুবই সুন্দর। এই যে দেখো কি সুন্দর, খুবই ভালো দেখতে। চলো দেখি ওয়াটারফলটা কোথায় আছে এবার। সামনে একটা পার্ক ছিল ছোট্ট দেখে, ওখানে আমরা ঢুকলাম, তোমার 40 টাকা নিলাম, মানে পার হেড 20 টাকা। এই জায়গাটা এসছি, ভালো লাগছে। মানে পার্কটা বলতে এই যে ছোট্ট জঙ্গলটা দেখছো, এটাকে পার্ক বানিয়ে দিয়েছে, লোক এসে বসছে, আড্ডা মারছে, এইসবই। ছোট বাচ্চারা ঘোরাঘুরি করছে, বেশ ভালো লাগছে। আমরা বললাম একটু ঢুকে দেখি কি আছে। মানে বসে থাকার জন্য খুব ভালো, এখন খুব হাওয়া দিচ্ছে সুন্দর, খুব ভালো। কিন্তু ওয়াটারফলটাও এখন আমার দেখা হয়নি, বললো ওই পার্কিং এর দিকে নাকি ওয়াটারফলটা। আমরা তো আবার ওখানে ঘুরে যাব, তখন যদি পাই দেখতে তোমাদের দেখাবো। পার্কটায় ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো, এই যে এটা দেখতে পান্ডাভাস কেভ। তো এই যে এই জায়গাটাই নাকি যখন পাণ্ডবদেরকে বনবাসে পাঠিয়েছিল, তারা নাকি এই জায়গাটাতে এসে আশ্রয় নিয়েছিল। মানে ধরো কিছুদিন ছিল, তারপর এখান থেকে চলে গেছে, এরকম। দেখতে কিন্তু খুব ভয়। যাই হোক, তোমার ব্যাপার হচ্ছে যে মানে উডুপিতে এই দিকটাতে হচ্ছে মহাভারতের অনেক কাহিনী টাহিনী আছে। আমি আসছিলাম না, পরে ভাবলাম ওটা কি দেখি, গিয়ে দেখলাম যে এইটা পুরো গুহা টাইপের। এখানে আবার উইয়ের ঢিপি আছে, মনে হচ্ছে সাপ টাপও থাকতে পারে। চলো এটা দেখে ভালো লাগবে। এই যে আমরা ওয়াটারফলটা এসেছি, এইদিকে জলটা যায়, আর ওই যে ওয়াটার পড়ছে, এটা ড্রেনের মতো জল পড়ছে। তোমার এখনো মানে বর্ষাকালটা ঠিকঠাক ভাবে হয়নি, তো জলের এটা নেই, আরো জল পড়বে এটা বোঝা যাচ্ছে। আর লোক এর মধ্যে আবার স্নান করতে এত নোংরা জলে যদি করে চান করতে সেগুলো করতেই না, জলেই বসে আছে। তো ভালোভাবে বৃষ্টি হলে জল আরো বাড়বে, সেটা বোঝা যাচ্ছে, কারণ দেখো এই দিক দিয়ে যায় জলটা। ঠিক আছে, চলো ওয়াটারফল দেখা হলো, এবার বেরোবো এখান থেকে। এই যে এটা একটা নদী, কি সুন্দর দেখতে, দেখো ব্রিজটা, বাবা খুবই ভালো দেখতে। এটা অনেক বড় নদী, এটা কিন্তু পুরো ব্রিজটা পার হচ্ছে আমরা নদীতে। এই যে এটা হচ্ছে পুরোনো ব্রিজ, অনেক বড় নদী। আর এটা নতুন ব্রিজ, এদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যে সুন্দরবন টাইপের দেখতে। অনেক বড়। এই নদীটার নাম হচ্ছে সারাবতী নদী। পুরো মানে অনেক বড় জায়গা জুড়ে আছে, তার মধ্যে অনেক গাছগুলো আছে যেগুলো জলে হয়, সেই গাছগুলো আছে। খুবই সুন্দর একটা জায়গা, মানে এটা পার হওয়াটাও একটা মানে সৌন্দর্যের মধ্যে পড়ে। ব্রিজটা খুবই সুন্দর। ওই যে লোক বোটিং করছে, মনে হয় বোট নিয়ে যাচ্ছে কোথাও, মাছ টাছ ধরে। আগে এটা বোটিং হতো, এখন বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে, বলছে জুন মাসের দিকে বোটিং বন্ধ হয়ে যায়। হয়তো যদি হতো তাহলে আমরা করতাম, আর করা যাবে না।
ওইদিকেও আর একটা ব্রিজ আছে, দেখো ওই দেখো, জানি না ওটা দিয়ে কি যায়, ট্রেন যায় না বাস, না ট্রেনের, হ্যাঁ ওটা রেল লাইন, অনেক বড় ওটা, অনেক বড়। এইদিকে সব তোমার ওই মাছ ধরার আছে, নৌকা টৌকা গুলো আছে। পুরোনো ব্রিজটা দিয়ে এখন গাড়ি টাড়ি যায় না, এখন নতুন ব্রিজটা দিয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর জায়গা, মানে এখানে দাঁড়াতে পারলে ভালো হতো একটু। হ্যাঁ ভাই, হাঁটার রাস্তাতে দেখি যদি ফেরার সময় আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, তো লাঞ্চটা করে যদি পারি একটুখানি আসবো এই জায়গাটায়, খুবই সুন্দর এটা। ঠিক আছে, এটা কতক্ষণে শেষ হলো, অনেকক্ষণ লাগলো, এটা 2 মিনিট মতো লাগলো পার হতে। ঠিক আছে চলো, এবার আমরা লাঞ্চটা করবো। বেজে গেছে তোমার মোটামুটি তাও 3:30। এই দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা খেতে এসেছি, আর এই যে নদীটা, এইটার উপর দিয়ে আমরা আসলাম, এই যে ব্রিজটা ক্রস করে। এই আমাদের গঙ্গা নদীর মতো অবস্থায়, দেখো কি নোংরা, খুবই নোংরা। তার মধ্যে ওদিকে তোমার মাছ টাছ ধরে, স্মেল আসছে, কিন্তু ভিউটা খুব ভালো, মানে দেখতে খুব ভালো লাগছে, মানে নদীর পাশে একদম দেখছি। খুবই সুন্দর দেখতে এটা, এখানে বোধহয় লাইভ সং টং হয়। এই দেখো রেস্টুরেন্ট, খুবই সুন্দর দেখতে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। যে আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে কিংফিশ, এটা প্রন ঘিরোস, এটা হচ্ছে যে তোমার বাটার দেওয়া তোমার তন্দুরি রুটি, ওটা ভেজ থালি, তার মধ্যে রুটি ছিল, ওই যে ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, আর লেমন সোডা। তো চলো এই রুটিগুলো না ঠান্ডা চিমড়ে হলে খাওয়া যাবে না, খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরোবো, যে একটা জায়গায় যাবো, তখন তোমাদেরকে দেখা হবে। এই দেখো আমরা আর একটা জায়গা চলে এসেছি, এই যে তোমার ম্যানগ্রোভস লেখা আছে, জলের মধ্যে যে উদ্ভিদটা হয় সেটাই দেখার জন্য এসেছি। এটা আমি আন্দামানে দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল দেখতে, জানি না এখানে কেমন লাগবে, চলো ভিতরে গিয়ে দেখো তোমাদের। এই দেখো কত বেরোচ্ছে গাছগুলো, অনেক আছে। এতে এরকম রাস্তা করা আছে, আন্দামানে যখন তোমার ঢুকছিলাম ওই জলের মধ্যে বোটে করে, বলো ওই জায়গাটা কি লাগছিল দেখতে। এই দেখো গাছের গুঁড়িগুলো, দেখতে পুরো জঙ্গল, দেখতে কিন্তু সুন্দর। ভিতরটা কত সুন্দর, এটার আবার ফুল হয়, ওই যে ওখানে ফল নিয়েছে, একটা ফল হয়েছে, ওই যে ফুলও ফুটেছে এখানে, রেড রেড, ওই যে দেখেছো, ওই যে ঠিক আছে চলো দেখি এটা কত বড়, একটু হাঁটি। এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু জায়গাটা, পুরো গ্রিন, খুব সুন্দর।
চলো ওই দিকটায় যাই এবার। এইখানকার রাস্তাটা করা আছে কিভাবে দেখো, শুধু এমনি তক্তা ফেলা আছে আর কিছু নেই। এই দেখো, কিন্তু দেখতে দারুণ লাগছে আর ভয়ও লাগছে যে আমার ফোনটা যেন আবার না পড়ে যায়। চলো সাবধানে হাঁটে আর ঘুরি, ফোনটা রেখে দিই। জায়গাটা দেখা হয়ে গেছে, তার সামনাসামনি এরকম আর একটা এখানে জায়গা আছে, ইকো বিচ। তো এটাই যাবো এবার। আর ওটা ছিল রাস্তার ওই পারে, ওই দেখো ওইদিকে, ওটা হচ্ছে এই পারে, একদম সামনাসামনি দুটো। চলো এবার গিয়ে দেখবো ইকো বিচ কেমন হয়। যেখানে বলছিলাম ইকো বিচ মানে তোমার হচ্ছে যে ওইটা হচ্ছে পার্ক, ইকো পার্ক। মানে এখানকার যে জঙ্গলগুলো সেগুলোকে ওরা এ করে পার্ক করে করেছে। তা আমি যাব না, আমি ওখানে যাব না, আমি বিচটাই ঘুরি। কারণ এখানে না অনেক বড় বড় ঢেউ দিচ্ছে আর জলটাও আমার ভালো লাগছে, ওই জন্য ভাবলাম যে বিচটাই ঘুরবো। কিন্তু বিচটাই ঢুকবো কোনটা দিয়ে, কোনটা দিয়ে ঢুকতে হবে, তো ঘেরে দিয়েছে সব। ও এর সামনেই আছে খোলা, দেখো এখানে ভালো লাগছে বিচটা, হাওয়াটাও দিচ্ছে, হেভি লাগছে। কিন্তু আমরা সকালবেলা যে বিচটাই খেতে বসেছি, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। সকালবেলাতে এত গরম লাগছিল, খেতে পারছিলাম না, ব্রেকফাস্ট করতে পারছিলাম। কিন্তু এই বিচটাতে ভালো হাওয়া আছে বিকেল বেলাটা। চলো একটু হাঁটবো এবার বিচের মধ্যে। আমরা ভাবছিলাম যে বিচের ধারটা একটু হাঁটি, বিচের ধারটা ধরে, তো হঠাৎ হাঁটতে হাঁটতে দেখো কি পেয়েছি, দেখবে? দেখো বংশী পুরো গাথা আছে মাছ ধরার জন্য। এটা মানুষের জন্য এত ডেঞ্জার না, পায়ে ঢুকলেই একদম পুরো ইনফেকশন হয়ে যাবে ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে, এতটা আছে। ভাবছি এটা ডাস্টবিনে ফেলে দেবো, এখানে ডাস্টবিন গুলো আছে। এই দেখো সানসেট হচ্ছে, পুরো মেঘের মধ্যে দিয়ে বেরোলো। আমরা তো ভেবেছিলাম সানসেট দেখতেই পাবো না, এত আকাশে মেঘ আছে, কিন্তু দেখো দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এবার সূর্য অস্ত যাচ্ছে, এবার এবার আর দেখা যাবে না, এবার ঢুকে যাচ্ছে পুরো। মেঘটা না থাকলে দারুণ হতো, কিন্তু আকাশের কালারটা দেখেছো ওখানটায়, দারুণ লাগছে। আবার বেরোচ্ছে তলা দিয়ে একটুখানি, কি করছে তলা দিয়ে আবার একটু বেরোচ্ছে। এবার দেখো আমাদের সূর্যের চোখে পট্টি বেঁধে দিয়েছে। হ্যাঁ দেখো আমাদের সূর্যের চোখে পট্টি বেঁধে দিয়েছে। এবার কতবার ঢুকলো আর বেরোলো মেঘের মধ্যে দিয়ে, এবার একটুখানি লাল আবার দেখা যাচ্ছে। জলে ডুবে যাচ্ছে, এবার স্মাইল করছে দেখো। টাটা, আবার কালকে দেখা হবে। এই দেখো লাল
আলো ডুবে গেছে। এদিকে সূর্য ডুবে যাওয়ার পর কালারটা কেমন হয়ে গেছে। চলো এবার আমরাও যাই এখান থেকে। আমরা তোমার যেই বিচটায় বসেছিলাম সেইটা থেকে যে একটা পার্কে গেছিলাম যে দেখায়নি, ওই পিছনে সেই বিচে দেখা যাচ্ছিল, ওইখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, তাও প্রায় 2 কিলোমিটার মতো। এখন আমরা হেঁটে হেঁটে আবার বিচে যাবো, ওই স্কুটিটা নেবো, নিয়ে ফিরবো। তো কালকে আমরা এখান থেকে মানে মুরুদেশ্বর থেকে যাচ্ছি কুন্দাপুরা। সকালবেলায় তোমার রেডি হয়ে বেরোবো, সকালে ব্রেকফাস্টটা করে বেরোবো। আর আজকে রাতে আর কোনো প্ল্যান নেই, এটাই আমাদের লাস্ট জায়গা ছিল, দেখার মতো দেখা হয়ে গেল। রাতে তোমার এখন ঘুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, রেস্ট করবো, রাতে হালকা ফুলকা ডিনার করবো, শুয়ে পড়বো। কালকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে কুন্দাপুরা যাবো। তো কালকে যখন যাবো আবার তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার হোটেলে ফিরে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। হাতে চটি নিয়ে আছি।